আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 2 দিনের কিছু ছোট ছোট ক্লিপ অ্যাড করে আমি আজকের ভিডিওটা আসলে ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড এটা অনেক আগের একটা ভিডিও, মানে ক্লিপগুলো হচ্ছে বেশ কয়েকদিন আগের। আমার হচ্ছে আপলোড করতে মনে ছিল না। তো সেদিন হচ্ছে অন্য একটা এরিয়াতে যাচ্ছিলাম আমরা। একটা ছোট্ট বাবুর বার্থডে ছিল, ওর বার্থডে সেলিব্রেট করতে। তো রাস্তা দিয়ে হচ্ছে আমরা ট্রেন দিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড আকাশটা এত সুন্দর লাগছিল যে আমি সিটে বসতেই পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ হচ্ছে নেচার এনজয় করছিলাম। তো এই তো চলে এসেছি আমরা নতুন আরেকটা এরিয়াতে। এখানে হচ্ছে অনেক ঠান্ডা ছিল, মানে আমাদের এরিয়া থেকে আমার মনে হচ্ছিল একটু বেশি ঠান্ডা, যদিও সেম টেম্পারেচারই দেখাচ্ছিল। হতে পারে এটা আমার মনের কোনো সমস্যা। তো এনিওয়ে আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। এখন হচ্ছে আমরা ট্যাক্সি কল করেছি, ট্যাক্সি দিয়ে হচ্ছে ওদের বাসা পর্যন্ত যেতে হবে। স্টেশন থেকে মোটামুটি খানিকটা দূর ছিল ওদের বাসা। তো এরকম দাওয়াত বা গেট টুগেদারে যেতে আমার খুবই ভালো লাগে, যেহেতু বাংলাদেশ না। তো এখানে দেখা যায় গেট টুগেদার হলে সব বাঙালিদের সাথে একবারে দেখা হয়ে যায়, অ্যান্ড একটা বাংলা মিলন মেলার মতো মনে হয়। এমনি তো সবার সাথে একসাথে দেখা হয় না, একজনের সাথে বা একজনের সাথে দেখা হয়। তো সবার সাথে দেখা হয়ে গেলে খুব ভালো লাগে। তো এখানে সবাই হচ্ছে ওয়েট করছিল বাবুর কেক কাটার জন্য, কিন্তু ও হচ্ছে কেক কাটতে রাজি না। কেন জানি ও কেক দেখেই হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও কেক কাটবে না। আর আমরা সবাই হচ্ছে ওকে কনভিন্স করার ট্রাই করছিলাম যে চলে আসো, কেক কাটি, তোমার বার্থডে, হ্যান ত্যান। বাট ও কোনোভাবেই কনভিন্স হচ্ছিল না, যে কোলে উঠে বসে আছে, ও কখনো মানে কেক কাটবে না। আর বাকি 2জন বাবু হচ্ছে কেক খাওয়ার জন্য রেডি। ওরা হচ্ছে কেক খাওয়ার জন্য ওয়েট করছে, আর ও হচ্ছে কেক কাটতে রাজি না। তাই ওরাও আবার বিরক্ত হয়ে যাচ্ছে যে কেন এখনো কেকটা কাটা হচ্ছে না। তো খুব ঝামেলার মধ্যে সবাই পড়ে গিয়েছিল। তো যাই হোক, যার বার্থডে ছিল সে আর কেকটা কাটেনি, অন্য একটা বাবু কেকটা কেটে ফেলেছে। অ্যান্ড হচ্ছে এই তো আমরা কেক খাচ্ছি। এটা রোজার ভিডিও। তো রোজার মধ্যে হচ্ছে আমরা ইফতারি করে দেন হচ্ছে আমরা কেকটা কেটেছিলাম। এই যে এই ছোট্ট বাবু 2টা মিলে কেকটা কেটে ফেলেছে, কিন্তু যার বার্থডে সে কিছুতেই কেক কাটবে না, কান্নাকাটি করছিল। এই বাচ্চাদের আসলে মন মানসিকতা যখন যেটা বলে আর কি। তো আমরা এটা নিয়ে খুব মজা করছিলাম যে ও কেক কাটছে না। দেন হচ্ছে আমরা অনেক রাত হয়ে গিয়েছে, তারপর আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছিলাম সবাই একসাথে, অনেকগুলো বাইকে একসাথে যাচ্ছিল। তো খুব ভালো লাগছিল। আমি আবার এটা ভিডিও করছিলাম যে একদম বাইক ট্রিপের মতো হচ্ছিল, যে বাইক দিয়ে আমরা দূরে কোথাও যাচ্ছি, এরকম একটা এনভায়রনমেন্ট হয়েছিল। বাট ওইরকম কিছু না, আমরা কাছেই যাচ্ছিলাম। বাট খুব ভালো লাগছিল আর কি দেখে, যে একসাথে অনেক মানুষ থাকলে আসলে সবসময়ই আমার ভালো লাগে। তো এই তো এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। আমি হচ্ছে গ্রসারি শপিং করতে গিয়েছিলাম, অ্যান্ড তো যেয়ে দেখি যে বাদামের ওপর সেল চলছে, অনেক টাইপের বাদাম। অ্যান্ড এরপর হচ্ছে এগুলো প্রবাবলি হচ্ছে কি জানি বলে, নাম ভুলে গিয়েছি আমি। তো এটা হচ্ছে নতুন একটা দেখলাম, তাই ভিডিও করছিলাম যে নতুন নতুন অনেক জিনিস এসেছে। যদিও এগুলো আমি কিছুই কিনবো না, একটাও আমার প্রয়োজন নেই, কিন্তু বাজারে গেলে হচ্ছে আমার মনে হয় যে মানে অনেক সময় দাঁড়িয়ে থেকে আমি সব কিছু অবজার্ভ করবি, সব কিছু নতুন নতুন দেখি। তো এটা হচ্ছিল কোনো একটা সিড, সানফ্লাওয়ার সিড হতে পারে, নট শিওর। আর ওরা হচ্ছে চাইনিজ হচ্ছে প্রচুর সিড খায়। এইটাও কোনো একটা সিড, পামকিন সিড হতে পারে। ওরা হচ্ছে প্রচুর সিড খায়, বাদাম খায়, এগুলো ওটা মানে খুব খায়। তারপরে এই তো আমি হচ্ছে ডেইরি সাইডে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমি ইয়োগার্ট নিব। তো নতুন কোনো একটা ইয়োগার্ট নিব। আমি হচ্ছে সবসময় নতুন নতুন জিনিস নেওয়ার ট্রাই করি, যে নতুন ফ্লেভারগুলো কেমন হবে। এখানে অনেক ধরনের মিল্ক, ডেইরি, অ্যান্ড হচ্ছে গ্লুটেন ফ্রি, ভেগান, সব ধরনের, সয়া মিল্কও ছিল, অনেক ধরনের মিল্ক অ্যান্ড ইয়োগার্ট ছিল। তো এখান থেকে আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আমি আসলে ইয়োগার্ট নিয়েছি, কোনো মিল্ক নেইনি। মানে এখানে দেখলাম যে মিল্কের উপরেও অনেক সেল চলছে। দেখেন কি সুন্দর ডিওডোরেন্টের বোতলগুলো মতো, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে ইয়োগার্টের বোতল। খুব ভালো লাগছে দেখে প্যাকেজিং।
তো গ্রসারি শপিং শেষ করে আমরা হচ্ছে সামনে একটা পার্ক ছিল যেটা নতুন হয়েছে, আমরা ওইখানে গিয়েছিলাম। এখানে হচ্ছে নতুন নতুন কোনো পার্ক হলে আমরা ঘুরতে যাই, আর এখানে হাঁটার আসলে এত সুন্দর জায়গা যে হাঁটতেও খুব ভালো লাগে। আমরা সন্ধ্যার সময় এসেছিলাম, দেখলাম যে সব লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে। পুরো পার্কটা ভালোই বড় ছিল, আমরা পুরোটা ঘুরে একদিনে শেষ করতে পারিনি, ভেবেছিলাম যে আরও একদিন আসবো। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে নিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।